তাহলে এই যে বিষয়গুলো আমরা দেখি যে ডাটা ডিসক্রিমিনেশন ক্যারেক্টারাইজেশনটা কি, ওই জন্য আমি এক্সপেরিমেন্টটা টাইটেলটা কালকে দেওয়ার কথা ছিল, তোমরা দিলাম না। তোমরা তাড়াহুড়া করো না, এক নম্বরটা তোমরা এই সপ্তাহে দিলেই হবে, মানে এই শুক্রবার, এই কবে ল্যাব, কবে নেক্সট ল্যাবের আগে হাতে লেখা, ওই আগে মনে করো যে এটা ক্লাসে করলা, কিন্তু এটা বাসায় করলেই চলবে, কারণ এটা একটু ওই রকমের এক্সপেরিমেন্ট না, এটা একটু অনেক ডেপথে পেপার স্টাইলে লিখতে হবে, লিটারেচার টাইপের, এক নম্বরটা। আর নাম্বার টু, বইতে তুমি হ্যানের বইতে, হ্যান অ্যান্ড মিশলিন কম্বারের বইতে তুমি এক্সাম্পল 1.4 1.5 যে এখানে যেটা দেয়া আছে, এই জন্য আমি এখন এটা দিলাম, এইগুলোর স্টেটমেন্ট দেখলে তুমি বুঝতে পারবে এগুলো কি এবং কিভাবে লিখতে হয়। আর সিস্টেম ডেসক্রিপশন বলতে তোমার প্রজেক্টের 2-3 পৃষ্ঠার একটা বর্ণনা লিখবা, প্রজেক্টটা কি, কেমন তুমি চাও, এখানে ডাটা মাইনিং এর কি ধরনের কাজ হবে, অ্যাপ্লিকেশনের কি ধরনের কাজ হবে ইত্যাদি। আর ডাটা ডিসক্রিমিনেশন, তার ক্যারেক্টারাইজেশনটা কি এটা দিলাম। তোমার প্রথমটা দিলাম হলো প্রবলেম সিস্টেম ডেসক্রিপশন এবং প্রবলেম স্পেসিফিকেশন। সিস্টেম ডেসক্রিপশন এবং প্রবলেম স্টেটমেন্ট। সিস্টেম ডেসক্রিপশন মানে প্রজেক্টের বর্ণনা, মনে করো ব্যাংকিং সিস্টেম, এটা সংক্ষেপে তোমরা ওই যে আগে যেভাবে ওএডি তে লিখছো সংক্ষেপে লিখতে হবে, তবে এখানে এমফাসিস দিতে হবে ডাটা মাইনিং এর কথাটা কি আমার বুঝতে পারছো? গতকালকে কবে ক্লাসে গেলাম আমি তোমাদের সাথে অল্প সময়, সকাল 9টায়, সেই সময় তোমরা খেয়াল করো যে কথা না শুনলে আমি কিন্তু এখানে বসে লেকচার দিতেছি অনলাইনে, এটা কিন্তু বিরক্তিকর হয়ে যাবে, কাজে লাগবে না, বুঝতে পারছো? কারণ কথা কথা বলতে কিন্তু অনেক কষ্ট অনলাইনে, মানে কোনো গ্যাপ নাই তো, কাজে খেয়াল করতে হবে যে সিস্টেম ডেসক্রিপশনটা আগে যেমন ওএডি লেখছো সিস্টেমটা কিভাবে কাজ করে, মানে অ্যাপ্লিকেশন যেটা দিয়ে আমরা ডাটা কালেক্ট করব। আর ডাটা মানে সেটা সেটা আর ডাটা মাইনিং প্রবলেমে বলতে হবে এই ক্ষেত্রে, এটা কিন্তু আমি আগে বলছি গত ক্লাসে যে দুইটা পার্ট, একটা সফটওয়্যারের থাকলে অ্যাডভান্স সফটওয়্যার, এটা ট্র্যাডিশনাল না, অ্যাপ্লিকেশনটা দিয়ে ডাটা কালেক্ট করা হয়, ফর্মস থাকে, রিপোর্টস থাকে, বাট এখানে ডাটা মাইনিং যদি সাপোর্ট দিতে চাও তাহলে তোমাকে অনেক মডার্ন দিতে হবে, অ্যালগরিদম ইমপ্লিমেন্টেশন, যেমন ক্লাসিফিকেশন অ্যালগরিদম, অ্যাসোসিয়েশন অ্যালগরিদম ইত্যাদি ইত্যাদি। ডাটা ডিসক্রিমিনেশন, এখন ডাটা ডিসক্রিমিনেশন যেটা, তাহলে সেই জন্য বলতেছি যে তোমার এই যে তুমি যে সফটওয়্যারকে বললা যে মানে প্রবলেম স্টেটমেন্ট, সিস্টেম ডেসক্রিপশন এন্ড প্রবলেম স্টেটমেন্ট, তাহলে সেখানে প্রবলেমস যেমন ক্লাসিফিকেশন একটা উদাহরণ দিবা যে এইভাবে লিখতে হয়, ক্লাস্টারিং একটা উদাহরণ দিবা, বইতে ওই ধ্যানের বইয়ে 1.4 1.5 আছে, ওইভাবে তোমার লিখলে চলবে, তোমার প্রজেক্টের জন্য লিখবা। আচ্ছা, তাহলে ডাটা ক্যারেক্টারাইজেশন গেল, সেটা কি বলতেছে, সামারাইজেশন অফ দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ টার্গেট ক্লাস অফ ডাটা। টার্গেট ক্লাস, এখানে টার্গেট ক্লাস বলতে বোঝাচ্ছে মনে করো কাদেরকে তুমি প্রেজেন্ট করবা, ডাটা মাইনিং রিপোর্ট বলতে পারো, সেখানে কাদেরকে ডিসপ্লে করবা, টেবুলার ফর্ম অথবা ডিসিশন ট্রি অথবা যাই হোক এরকম বিভিন্ন ধরনের ফর্মে কিভাবে তুমি প্রেজেন্ট করবা সেটা। তাহলে এখানে বলছে টার্গেট ক্লাস অফ ডাটা, এটা সেটা যেমন মনে করো যদি এরকম একটা উদাহরণ আমি জাস্ট তোমাদেরকে জাস্ট এমনি বলতেছি, হ্যানের বইয়ের এক্সাম্পল 1.4 চ্যাপ্টার 1 আছে, ক্যারেক্টারিস্টিক্স প্রেজেন্ট করা, যেমন একটা সুপার শপ সেখানে, বা ইলেকট্রনিক শপ বা কম্পিউটার শপের কথা আমরা বলি, সেখানে কিছু কাস্টমার কেনাকাটা করে, স্বাভাবিক একটা, মনে করো এবিসি ইলেকট্রনিক্স বা কিছু। তাহলে এখন এদের তুমি করবা, তোমার এটা যারা আসে এই শপে, তাদের তুমি করতে চাচ্ছ যে ওই সকল কাস্টমারের ইনফরমেশন তুমি প্লেস করো বা প্রেজেন্ট করো, তাদের বয়স, তাদের প্রফেশন, তাদের ইনকাম লেভেল ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে বিষয়গুলো আছে, তাহলে এই হলো যে এটা যে তাদের ইনকাম লেভেল, তারা মানে কেমন ইনকাম লেভেল বলতে কেমন ইনকাম করে, আর কি কি কোন কোন প্রোডাক্ট সাধারণত কিনে, কখন মানে প্রোডাক্ট মানে পারচেস করে আর কি, পারচেজে কখন আসে, উইকেন্ডে নাকি না যে কোনো দিন র্যান্ডম, এটা একটা রিপোর্ট বা একটা টেবুলার ফর্মে রিপোর্ট আকারে তোমাকে প্রেজেন্ট করতে বলা হলো, ডাটাবেস তোমার আছে। ক্যারেক্টারাইজেশন, ক্যারেক্টারিস্টিক্স প্রেজেন্ট করা, এখানে কিন্তু সব ধরনের ভ্যালু দেওয়া থাকবে ডাটাবেজে। আর ডাটা ডিসক্রিমিনেশন কি বলতে, কম্পারিজন অফ দ্য জেনারেল ফিচার্স অফ টার্গেট ক্লাস অফ অবজেক্টস with the general features of object from one or set of contrasting classes.
এখানে বলতেছে যে ডিসক্রিমিনেট করা, দুইটা গ্রুপের মধ্যে ডিসক্রিমিনেট করা, যেমন ওখানে ইয়ং আর কেউ ওল্ড এজড এরকম বলতে পারো, কেউ চাকরি করে কেউ করে না, এরকম উদাহরণ, কেউ এই ধরনের প্রোডাক্ট কিনে কেউ কিনে না, উদাহরণটা এরকম থাকবে। তাহলে আমরা এখানে এটা দেখলাম যে ডিসক্রিমিনেশন ক্যারেক্টারাইজেশনের মধ্যে পার্থক্য কি, এবং প্রবলেম স্টেটমেন্ট ওইভাবে থাকবে। হ্যাঁ, তারপরে বলতেছে যে অ্যাসোসিয়েশন অ্যানালাইসিস, এগুলো কিন্তু আমরা ফান্ডামেন্টাল ডেফিনেশন পড়তেছি প্রত্যেকটা ডাটা মাইনিং টাস্কের ফান্ডামেন্টাল ডেফিনেশন, এটা কিন্তু আমরা ডিটেলস কিছু এখনো পড়তেছি না, এগুলো প্রত্যেকটার উপর চ্যাপ্টার আছে, প্রত্যেকটার উপরে চ্যাপ্টার আছে। তাহলে অ্যাসোসিয়েশন অ্যানালাইসিস, কোরিলেশন এন্ড কজালিটি। Association analysis এখানে কি বলতেছে, what is association analysis? It is the discovery of association rules showing attribute value conditions that occur frequently together in a given set of data used in transaction data analysis. তাহলে এখানে যে বলতেছে it is the discovery of association rules তাহলে showing attribute value dependencies by conditions that occur frequently together in a given set of data used in transaction data analysis. It is the discovery of association rules. Uses rules of the form. তাহলে association analysis যে রুলগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে যেমন x implies y, এটা is interpreted as database tables that satisfy the conditions in x are also likely to satisfy the condition in y. এখানে বলছে লেফট সাইড, এই যে ইমপ্লিকেশন অপারেটর, এটার লেফট সাইড হলো একটা ডাটা সেট আছে, একটা ডাটা আইটেম সেট আছে, মানে মনে করি এক বা একাধিক আইটেম, আর রাইট সাইডেও এক বা একাধিক আইটেম আছে। বলছে যে এক্স যে সকল প্রপার্টি স্যাটিসফাই করে ওয়াইও সে সকল প্রপার্টি স্যাটিসফাই করবে। মাল্টিনেশনাল অ্যাসোসিয়েশন রুল, এটা বলতে অ্যাসোসিয়েশন বিটুইন মাল্টিপল অ্যাট্রিবিউটস অর প্রেডিকেটস, আর সিঙ্গেল ডাইমেনশন, এগুলো আমরা ব্যবহার করব না, বাস্ট এটা হ্যানের বইতে এই ফরম্যাটটা আছে, আমরা বিপিন কুমারের যে ফরম্যাটটা আছে ওই অ্যাসোসিয়েশন রুলে সেটা ব্যবহার করব। সিঙ্গেল ডাইমেনশন বলছে অ্যাসোসিয়েশন রুলস ইনভলভিং সিঙ্গেল অ্যাট্রিবিউট অর প্রেডিকেট। এখানে উদাহরণ হিসেবে বলছে যে এন্ড দিয়ে কানেক্টেড থাকবে, ইমপ্লাইজ অপারেটর ঠিকই থাকবে, আর এই যে ফাংশন গুলো প্রেডিকেট, এইজ এক্স 20 to 29, 20 থেকে 29 বছর বয়সী অবজেক্ট গুলো এক্স মানে কাস্টমার আর কি, এক্স এখানে কাস্টমার সেট। ইনকাম, তাদের ইনকাম যদি 20 থেকে 29K হয়, হাজার আর কি, তাহলে এক মিনিট, সে যেখানে ছিল আমরা এটা আসি যে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যাসোসিয়েশন, আর এটা যেটা সিঙ্গেল ডাইমেনশন যেটা, সেটা শুধুমাত্র একটা প্রেডিকেট থাকবে, মানে ফাংশন থাকবে। আর যেমন এখানে প্রথমটা হলো মাল্টি ডাইমেনশন, কারণ এখানে এইজ, ইনকাম, আবার বাইস, পিসি, তারা পিসি বাই করবে, তাহলে এটা 20 আগে আনতে পারলে ভালো হয় যদি পারে। হ্যাঁ, তাহলে এখানে যে এইজ, ইনকাম, বাইজ ইত্যাদি, আর কন্টেইনস হলে প্রোডাক্ট, যে একটা রেকর্ড যদি ট্রানজাকশন যদি কম্পিউটার কন্টেইন করে তাহলে সেটা সফটওয়্যার উপর কন্টেইন করবে। আর আগেরটা বলতেছে যে এই যদি এই রেঞ্জ হয়, ইনকাম যদি এটা হয়, তাহলে পিসি কিনবে, এটা বলতেছে। সাপোর্ট এবং কনফিডেন্স এটা। ক্লাসিফিকেশন বলতে কি বোঝায়? It is the process of finding a set of models, functions that describe and distinguish data, class, or concepts to predict the class of objects whose class label is unknown. The derived model is based on the analysis of a set of training data objects whose class label is known.
Classification বলছে যে it is the process of finding a set of models, functions that describe and distinguish data classes or concepts to predict the class of objects whose class level is unknown. The DART model is based on the analysis of a set of training data. So এরপর বলছে classify countries based on climate or classify cars based on gas mileage. Then classification if then rules এর মাধ্যমে আউটপুট প্রেজেন্ট করা যায় ম্যাথমেটিক্যাল ফর্মুলা ডিসিশন ট্রি নিউরাল। তার ক্লাসিফিকেশনের কাজ হচ্ছে কি যে গ্রুপিং করা আর কি, আসলে ক্লাস বেসড, মানে একটা পার্টিকুলার লেভেলের উপর ভিত্তি করে ডাটা রেকর্ড সেটকে মানে একটা ক্যাটাগরিতে ফেলা। ইট ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং এ সেট অফ মডেলস ফাংশনস দ্যাট ডেসক্রাইব এন্ড ডিস্টিংগুইশ দ্য ডাটা ক্লাসের কনসেপ্ট, মানে অর্থাৎ একটা মডেল বের করা। প্রথম কাজ হলো মডেল বা ফাংশন বের করা ডাটা সেট থেকে, এটা সাধারণত ট্রেনিং ডাটা সেট থেকে হয়, এবং ডাটা ক্লাসের কনসেপ্ট ডিস্টিংগুইশ করা, যে একটা থেকে আর একটাকে আলাদা করা। predict the class of object whose class level is unknown, class of objects whose class level is unknown, unknown টেস্ট ডাটা সেট থেকে যাতে করে ওই মডেল ব্যবহার করে প্রেডিক্ট করা যায়। The derived model is based on the analysis of a set of training data. এটা তো এই কথা আমরা বলছি অলরেডি এইটা। আচ্ছা, ডিসিশন ট্রি, হোয়াট ইজ এ ডিসিশন ট্রি? বলছে it is a flowchart tree structure where each node denotes a test on an attribute value. Each branch represents an outcome of the test and tree leaves represent class distributions. নর্মাল ট্রির মতোই এই ট্রি, তবে এখানে পার্থক্য আছে। সেটা হলো ব্রাঞ্চগুলোতে লেবেল দেওয়া থাকে, ভ্যালু, ডাটা ভ্যালু, অ্যাট্রিবিউটের ভ্যালু রুটে যেটা থাকে, আর একদম বটম লেভেল থাকে ক্লাস লেভেল স্কোয়ার বক্স। বাকিগুলো নোড সার্কুলার, বাট অন্যগুলো হচ্ছে স্কোয়ার বক্স রেক্টেঙ্গুলার ফর্মে, লিফ, সবগুলো লিফ, মানে তাদের ক্লাস লেভেল এ বি সি ইত্যাদি। যাই হোক, পার্ট টাইম, ফুল টাইম, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, একদম বটম লেভেলে ওগুলো থাকবে যে কোন ক্লাসের অন্তর্ভুক্ত। এটা আমরা দেখবো পরবর্তী ক্লাসিফিকেশন পড়ার সময় যে ট্রি স্ট্রাকচারটা কেমন। নিউরাল নেটওয়ার্ক বলছে এ নিউরাল নেটওয়ার্ক when used for classification, তোমরা মনে হয় এই কোর্সটা পড়তেছো, is typically a collection of neuron-like processing units with weighted connections between the units. অর্থাৎ এখানে তোমার ইনপুট লেয়ার, আউটপুট লেয়ার, হিডেন লেয়ার মাঝখানে এগুলো সব নিউরন, এবং ইনপুট নোডগুলোতে প্রসেসিং নোড এদের প্রসেস করে, আউটপুট সামিং ফাংশন, এবং এদের প্রত্যেকটা ওয়েট থাকে, ওয়েট ফ্যাক্টর, যে যতক্ষণ পর্যন্ত এক্সপেক্ট আউটপুট না পায় ততক্ষণ পর্যন্ত অ্যাডজাস্ট হয়। প্রেডিকশন predict some unknown or missing numerical values, প্রেডিক্ট করা, মিসিং ভ্যালু বের করা। তোমরা এই প্রেডিকশন লিখতে গেলে ক্লাসিফিকেশনের প্রথমে এইটুকু একটু লিখে নিবা, এই যে এইটুকু লিখে তার সাথে ওইটা অ্যাড করবা। প্রেডিকশনে প্রেডিক্ট মিসিং ভ্যালু বের করা। ক্লাস্টার অ্যানালাইসিস, হোয়াট ইজ ক্লাস্টার অ্যানালাইসিস? ক্লাস্টারিং অ্যানালাইজেস ডাটা অবজেক্টস উইদাউট কনসাল্টিং এ নোন ক্লাস লেভেল। যেমন ক্লাসিফিকেশনে ট্রেনিং ডাটায় সবগুলোর ক্লাস দেওয়া থাকে, পার্ট টাইম, ফুল টাইম, সেভিংস, কারেন্ট ইত্যাদি ইত্যাদি, A plus, A minus, C plus, C ইত্যাদি। It groups data to form new classes, অর্থাৎ ডাটাগুলোকে একই ধরনের সিমিলার হলে তাদেরকে একটা গ্রুপে অন্তর্ভুক্ত করে। Cluster houses to find distribution patterns. The objects are clustered or grouped based on the principle of maximizing the intra-class similarity and minimizing the inter-class similarity. Cluster analysis আর কি এটা। তারপর যেটা বলতেছে আউটলায়ার অ্যানালাইসিসটা কি? আউটলায়ার মাইনিং হচ্ছে বলছে যে আউটলায়ার হচ্ছে কি সেটা প্রথমে আমরা দেখি, যে ডাটা অবজেক্ট দ্যাট ডাজ নট কমপ্লাই উইথ দ্য জেনারেল বিহেভিয়ার অর মডেল অফ দ্য ডাটা। অর্থাৎ এক বস্তা ডাল এর ভিতর যদি তোমার 2-4টা গম থাকে, অথবা এক বস্তা চাল তার ভিতর যদি 2-4টা, বা এক বস্তার ভিতর যদি 1 কেজিও দাও বা 100 গ্রাম দাও, তাহলে সেটা কিন্তু খুবই কম হবে আর কি। এটাই বলতেছে যে অর্থাৎ যেটা ভিন্ন, বা পাথর, মানে ভিন্ন ধর্মী যে অবজেক্ট, রেয়ার অবজেক্টটা থাকে, সেটাকে আউটলায়ার বলে। It can be considered as noise or exception that is quite useful in fraud detection. এটা বলতেছে their events can be more interesting than the more regularly occurring ones. The analysis of outlier data is referred to as outlier mining.
The analysis of outlier data is referred to as outlier mining. অর্থাৎ ওই আউটলায়ারটাকে বের করাকে বলা হয় আউটলায়ার মাইনিং। আচ্ছা, এখানে দুইটা টপিক আছে, একটা হচ্ছে আর অল দ্য ডিসকভার্ড প্যাটার্নস ইন্টারেস্টিং, আর একটা হচ্ছে ক্যান উই ফাইন্ড অল অ্যান্ড অনলি ইন্টারেস্টিং প্যাটার্নস। আর অল দ্য ডিসকভার্ড প্যাটার্নস ইন্টারেস্টিং বলছে ডাটা মাইনিং যে প্যাটার্ন গুলো বের করে, যেমন আইটেম সেট যেগুলো ফ্রিকোয়েন্টলি কাস্টমাররা কিনে, এদের একটা গ্রুপ, এটা প্যাটার্ন। বলছে আর অল দ্য ডিসকভার্ড প্যাটার্নস ইন্টারেস্টিং, a data mining system or query may generate thousands of patterns, not all of them are interesting. তাহলে এখানে বলছে থাউজেন্ডস অফ প্যাটার্ন জেনারেট করতে পারে, সবগুলো ইন্টারেস্টিং না। এই প্যাটার্ন ইজ ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং হবে কিভাবে, কখন, যে প্রপার্টি গুলো থাকলে it is easily understood by humans, valid or new or test data with some degree of certainty, potentially useful, novel or validates some hypothesis that a user seeks to confirm. মানে চারটা প্রপার্টি থাকতে হবে ডাটার। আচ্ছা, আর ইন্টারেস্টিংনেস মেজার বলতেছে যে ইন্টারেস্টিং মেজার দিয়ে প্যাটার্ন বের করা সহজ হয়। অবজেক্টিভ, সাবজেক্টিভ। অবজেক্টিভ হলো কি, ইন্টারেস্টিংনেস মেজার্স বেসড অন দ্য স্ট্রাকচার অফ ডিসকভার্ড প্যাটার্নস এন্ড দ্য স্ট্যাটিস্টিক্স আন্ডারলাইং দেম, মেজার ফর অ্যাসোসিয়েশন রুলস, সাপোর্ট, কনফিডেন্স ইত্যাদির উপর ভিত্তি করে। সাবজেক্টিভ ইন্টারেস্টিংনেস মেজার্স এটার মধ্যে আছে বেসড অন ইউজার্স বিলিভ ইন দ্য ডাটা, দিস মেজার্স ফাইন্ড প্যাটার্নস interesting if they are unexpected or offer strategic information on which the user can act. Actionable, subjective আর কি। তো এখন কেন আরেকটা হচ্ছে, তাহলে এখানে এটা বলা হলো যে কি ধরনের প্যাটার্ন আমাদের প্রয়োজন, আর এখানে বলতেছে ক্যান উই ফাইন্ড অল অ্যান্ড অনলি ইন্টারেস্টিং প্যাটার্নস, আমরা all and only interesting patterns আমরা খুঁজে বের করতে পারি কিনা। all and only interesting patterns সেটা আমরা করতে পারি কিনা। এখানে বলছে find all of the interesting patterns, find all of the interesting patterns, সমস্ত ইন্টারেস্টিং প্যাটার্ন বের করার সলিউশনটা কি। can a data mining system generate all of the interesting patterns, ডাটা মাইনিং সিস্টেম পারে কিনা এটা বলছে। এটা refers to the completeness of a data mining system বা ডাটা মাইনিং অ্যালগরিদম। এটা কমপ্লিট না, কোনো অ্যালগরিদমই কমপ্লিট না যে সব ক্ষেত্রে কাজ করবে। ইউজার প্রোভাইডেড কনস্ট্রেন্টস এন্ড ইন্টারেস্টিংনেস মেজার্স শুড বি used to focus the search, which is often sufficient to ensure completeness. User provided constraints and এটা ব্যবহার করে এটা করা যেতে পারে। Search for only interesting patterns, optimization. Search for only interestingness patterns, এটা হলো অপটিমাইজেশন। তাহলে অপটিমাইজেশন কিভাবে সম্ভব? Can a data mining system generate only interesting patterns? Data mining system interesting patterns generate করতে পারি কিনা? To generate only interesting patterns would be much more efficient for users, and data mining systems a challenging issue. Data mining system generate only interestingness patterns. Data mining system generate only interesting patterns generate করতে পারে কিনা। এখন জেনারেট করতে হলে কি করতে হয়, would be much more efficient for users. ইউজাররা এই ধরনের এফিসিয়েন্ট প্যাটার্ন জেনারেট করতে পারে, সরি কিসের উপর ভিত্তি করে, and data mining systems are challenging issue আর কি। এটা to generate only interesting patterns would be much more efficient for ইউজারদের জন্য আর কি। এটা ইন্টারেস্টিং হতো যদি পারা যেত, কিন্তু এটা একটা চ্যালেঞ্জিং ইস্যু যে অনলি ইন্টারেস্টিং প্যাটার্ন যে দরকার সেটাই শুধু জেনারেট করা। আর অ্যাপ্রোচ, দুইটা অ্যাপ্রোচ আছে, ফার্স্ট জেনারেট অল অফ দ্য প্যাটার্নস এন্ড দেন ফিল্টার আউট দ্য আনইন্টারেস্টিং ওয়ান্স, সব প্যাটার্ন জেনারেট করা, তারপর আনইন্টারেস্টিংটা বাদ দেওয়া। আর একটা আছে জেনারেট অনলি দ্য ইন্টারেস্টিং প্যাটার্নস, মাইনিং কোয়েরি অপটিমাইজেশন টেকনিকের মাধ্যমে এটা হয়তো বা পারা যেতে পারে। এই দুইটা অ্যাপ্রোচ এখানে বলা আছে আবার। তো যাই হোক, এইটা ডাটা মাইনিং কনফ্লুয়েন্স অফ মাল্টিপল ডিসিপ্লিনস, এটা একটা টার্গেট এরিয়া বলা আছে যে কোন কোন ফিল্ড জড়িত, যেমন ডাটাবেস, স্ট্যাটিস্টিক্স, ভিজুয়ালাইজেশন, আদার ডিসিপ্লিনস, ইনফরমেশন সায়েন্স, মেশিন লার্নিং। তো যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। হ্যাঁ, এরপরে আমরা পড়বো যেটা আর একটা চ্যাপ্টার আমরা দেখি। এরপরে আমরা ডাটা ওয়্যারহাউসটা পড়া দরকার।
তারপর ডিএমকিউএলটা পড়বো আমরা। হ্যাঁ, তো অ্যাসাইনমেন্টটা তোমরা এত তাড়াতাড়ি মানে ওই যেটা সেকেন্ড অ্যাসাইনমেন্ট ওইটা ডিএমকিউএল পড়ার পরে তোমরা দিবা, দ্যাট মিনস ওইটা আরো এক সপ্তাহ আছে। কাজে প্রথম অ্যাসাইনমেন্টটা তোমরা আজকের লেকচার থেকেই কিছুটা আইডিয়া নিতে পারতেছো। হোয়াট ইজ ডাটা ওয়্যারহাউস, এটা আমরা আজকে শুরু করতেছি না, আমরা পরে পড়বো। হ্যাঁ, ডাটা ওয়্যারহাউসের কি পড়বো আমরা আমরা সেগুলো যে মডেল, ইয়ার মডেলের মতো মডেল, স্ন্যাপফ্লেক, তারপরে এটা ডাটা ওয়্যারহাউস। হ্যাঁ, এটা হ্যানের বই থেকে আমরা পড়বো। এটা হলো আর্কিটেকচার ত্রিশার। তো ঠিক আছে, এটা আমরা পরে তোমার হ্যানের বই, জাস্ট হ্যানের বই থেকে এটা পড়বো। তো আমি তোমাদের বলছিলাম তোমরা পড়বা নিজেরা। ফার্স্ট স্লাইডটা আমি দিচ্ছি, আর কোন স্লাইড কিন্তু আমি দিব না, বই থেকে পড়বা এখন। ঠিক আছে, তাহলে ঠিক আছে তোমার আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা দেই না। হ্যানের বইয়ের আছেই একটা এডিশন, সেকেন্ড এডিশন, অন্য এডিশন মনে হয় বের হয় না, আমি জানি না, তবে সেকেন্ড। ওকে, 337